এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি একটা নতুন জিনিস। আমাদের এখানে এটা কিন্তু পাওয়া যায় না, এটা পুরী থেকে আনা। আমার বাবা গিয়েছিল পুরীতে ঘুরতে, তার জন্য দেখেই খুব বাবা সয়াবিন খেতে খুব পছন্দ করে, এই জন্যে এই বড় বড় সয়াবিনগুলো এনেছে। দেখো, এগুলো আমি রান্না করলাম 2 মিনিট মতো এমনি নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই দেখো কতটা নরম তুলতুলে হয়ে গেছে। এইবার একটা একটা করে হাত দিয়ে দিয়ে ছেঁকে ছেঁকে চেপে তুলে নিয়েছি। এইবার ছেঁকে তুলে নেওয়ার পরে আমি অল্প লবণ, অল্প দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ দিয়ে এটাকে আমি মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এইদিকে আমি 2টো আলু গোটা করে কেটে লবণ আর হলুদ দিয়ে তেলে ভাজতে দিলাম। বেশ একটু লালচে করে ভেজে তুলে নেব। এটাকে একটু ঢেকে ঢেকে এটাকে আমি ভেজে নেব। ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। সয়াবিনটা দেখে যেমন দেখতেও খুব ভালো লাগছে, মানে এত বড় বড়, আমাদের এইখানে তো এটা পাওয়াই যায় না, কোনোদিন দেখিও নি। খুব ভালো লাগছিল রান্নাটা করতে। আর ওইদিকে আলুগুলো ভাজা হচ্ছে, এইদিকে একটা টমেটো, অল্প আদা, 4-5টা কাঁচা লঙ্কা আর দিলাম 8-10টা কাজু বাদাম। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো, আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, এটা একটা পাত্রে তুলে নেব। এবার তুলে নিয়ে ওই তেলে সেই সয়াবিনগুলো দিয়ে লালচে করে এপিট ওপিট বেশ লালচে লালচে করে এগুলো ভাজবো। দেখতে যেমন সুন্দর বড় বড় সয়াবিনগুলো, রান্না করতে তার থেকে আরও বেশি ভালো লেগেছে। খুব আনন্দ পেয়েছি আমি, এত ভালো লাগছে রান্না করতে। সয়াবিনগুলো নরম, একদম তুলোর মতো, খেতেও কিন্তু দারুণ হয়েছিল, হেভি টেস্ট। তোমরা একবার পেলে এইভাবে সয়াবিন বানিয়ে দেখো, মাংস ভুলে যাবে, এত টেস্ট খেতে। সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। দেখো, পুরো লালচে করে তুলে নিয়েছি। তুলে নিয়ে সেই তেলে দেব 1/2 চা চামচ চিনি। চিনিকে ক্যারামেলাইজ করে নেব। এইভাবে চিনিটা যদি একটু লালচে হয়ে যায়, তাহলে তরকারির রঙটা বা কারির রঙটা দারুণ হয়, সুন্দর। তারপরে দেব গোটা গরম মশলা ফোড়ন। এইবার ফোড়নে দেব সেই মিক্সিতে বাটা সেই পেস্টটা দিয়ে একটু মিক্সিং জারটা ধুয়ে আবার জল দেব। জল দিয়ে এটাকে কষিয়ে নেব। তার ফাঁকে এইদিকে বাটিতে একটা মশলা বানিয়ে নেব। দিলাম 1/2 চা চামচ হিং, আর 1/2 চা চামচের বেশি একটু হলুদ, আর দেবো 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচের বেশি ধনিয়ার গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো হলো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। আর ওইদিকে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছিলাম আদাটা। এইদিকে মশলার থেকে যখন তেল ছাড়বে তখন বাড়িতে গুলে রাখা সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে দিয়ে মশলাটাকে সুন্দরভাবে এটাকে কষাবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধ ছেড়ে না যায়, টমেটোর কাঁচা গন্ধ ছেড়ে না যায়। বাটিটা ধুয়ে আরেকটু জল দেব, দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলা থেকে যখন একটা ওপরে তেল উঠে আসবে, বুঝবে প্রায় মশলাটা কষানো হয়ে গেছে। তলার থেকে দেখো কেমন সুন্দর হয়ে আসছে ওপরে। এই ভাবটা যখন আসবে, জানবে মশলাটা কষানো হয়ে গেছে। এইভাবে যদি নিরামিষ বলো বা আমিষ বলো, মশলা কষিয়ে রান্না করা যায়, কিন্তু রান্নার টেস্ট কিন্তু দারুণ হয়। তোমরা এইভাবে ঠিক এই পুরো ভিডিওটা সম্পূর্ণটা ফলো করে একবার এই পদ্ধতিতে রান্না করে দেখো, অপূর্ব খেতে হবে। এইবার মশলা থেকে একদম পুরোপুরি তেল ছাড়ছে,
মশলাটা কি সুন্দর হয়ে গেছে, তখন সেই ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে সুন্দর করে এটাকে কষিয়ে নেব। এইদিকে একটা গামলিতে আমি গরম জল বানাতে দিয়েছি, মানে গরম জল করতে দিয়েছি। ওটা যখন গরম হয়ে যাবে, ফুটন্ত গরম জল, এই কষাতে কষাতে আমি 1-2 চামচ জল নিয়ে দেব, দিয়ে কষাবো। তাহলে এই কষানোটা আরও সুন্দর হবে, সয়াবিনের মধ্যে সব মশলাটা ঢুকে যাবে, আলুও প্রায় সিদ্ধ হয়ে আসবে। দেখো সয়াবিনটা কতটা নরম তুলতুলে। হাত দিয়ে 1-2 চামচ জল দেব, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব। মশলা যেন তলা থেকে ধরে না যায়, ওই জন্য একটু জল দিয়ে কষালে রান্নাটা খুব সুন্দর হয় খেতে। এবার ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চেড়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। এবার দেব পরিমাণ মতো জল, সেই একদম ফুটন্ত গরম জল। গরম জল দিয়ে এটাকে মিশিয়ে ভালো করে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট মতো ঢেকে এটাকে রান্না করে নেব মিডিয়াম টু লো আঁচে। তারপরে ঢাকনা খুলে দেখব আলুটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। এবার 1-2 আলু নিয়ে, আলু সিদ্ধ হয়ে গেছে, এবার 1-2 আলু চামচের সাহায্যে, মানে চামচের পিঠ দিয়ে এটাকে গলিয়ে দেবো, স্রেফ 2 আলু, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে। দিয়ে এবার লবণ ঝাল ভালো করে চেখে দেখতে কত সুন্দর হয়েছে দেখো, লোভনীয়। এটা রান্না করতে আমার যে কি আনন্দ হয়েছে তা কি বলবো, দারুণ। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল একদম। মাংস ফেলে সবাই এটাই খাবে, এটা আমি বলতে পারি, এত সুন্দর টেস্ট হয়েছিল। এবার দেব 1 চামচ ঘি, লবণ ঝাল চেখে 1 চামচ ঘি, আর দেব 1/2 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে সেগুলোকে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। সয়াবিনগুলো সেইভাবে কিন্তু গোটা গোটায় আছে, একটা সয়াবিন থেকে একটু ছাড়িয়েছে, দেখতে আরও ভালো লাগছে, ওই জন্য ভিতরে পুরোপুরি মানে পুরো গ্রেভিটা ঢুকে গেছে। এত সুন্দর নরম তুলতুলে আমাদের এইদিকে আমি সহজে পাইনি এত ভালো সয়াবিন। এইভাবে সয়াবিনটাকে বানালে খেতে যে কি দারুণ হবে তা কি বলবো, অসাধারণ টেস্ট হয়েছিল সত্যিও। দেখো তুলোর মতো নরম, মাংস ফেলে সবাই এটাই খাবে। একবার তোমরা এইভাবে বানিয়ে দেখো বাড়িতে।